55 থেকে 60 বছরের পুরনো ফ্ল্যাট। তো উইদাউট চিমনি আমি কিভাবে আমার কিচেনকে পরিষ্কার, কয়লা রাখার জায়গা করা ছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি দেবলীনা, তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে আমি তোমাদের সামনে আমার কিচেন মেকওভার ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমার গভর্নমেন্ট হাউজিং, প্রায় 50 থেকে 60 বছরের পুরনো, তার বেশি বই কম নয়। এখন মডার্ন কনসেপ্টে যে 2 BHK বা 1 BHK ফ্ল্যাটগুলো হয়, এই ফ্ল্যাটগুলো কিন্তু সেই কনসেপ্টে তৈরি নয় এবং রান্নাই করা হতো বা কয়লাতে। তো সেই কয়লা রাখার জন্য কিন্তু এখানে একটা স্পেস থাকতো। আস্তে আস্তে মানুষজন মডিফাই করে ফ্ল্যাটগুলোকে একটু চেঞ্জ করেছে, টাইলস বসিয়েছে, সবকিছুই নিজে করা। এই ফ্ল্যাটে কোনো রকম টাইলসও ছিল না, ও আলাদা কিচেন বা ডাইনিং কিছুই নেই। এখানে রয়েছে আমার একটা বারান্দার মধ্যেই কিচেনের স্পেস রয়েছে। তো তোমাদের পুরোটাই শেয়ার করছি, কেমন লাগছে জানিও। আর পুরোটাই একদম বাজেটে মেকওভার করেছি, খুব প্রয়োজনীয় জিনিস ছাড়া আমি কিনিনি, বাকি ম্যাক্সিমাম জিনিস আমি DIY করেছি। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আগেই বললাম আমার কোনো কিচেনে চিমনি নেই, আর সেই জন্য আমার এই টাইলসের গ্যাপগুলো ভীষণভাবে তেল মশলা জমে যায় খুব তাড়াতাড়ি। তো আমি কি করি না, একটুখানি সিমেন্ট হোয়াইট সিমেন্ট গুলে এইভাবে টাইলসের গ্যাপগুলোতে দিয়ে দিই, তাহলে খুব সহজেই এই কালো গ্যাপগুলো সাদা হয়ে যায়। ডিফারেন্সটা বুঝতে পারছো? এইভাবে কিন্তু খুব চটজলদি কিচেন একদম নতুনের মতন তৈরি হয়ে যায়। তাহলে নেক্সট DIYতে যাওয়া যাক। এখানে একটা পর্দা বানাবো, একটা সাদা কাপড়কে এরকমভাবে বেঁধে নিয়েছি, প্রত্যেকটা গ্যাপ একদম সিমিলার হবে। তারপর সেটাকে ভিজিয়ে নিয়েছে, দেন সেখানে অ্যাক্রিলিক পেন্ট দিয়ে প্রত্যেকটা গ্যাপে ডিফারেন্ট কালার করে দিয়েছে। তারপর খুললে পরে তো সুন্দর একটা টাই অ্যান্ড ডাই এসে যাবে। এবারে আসা যাক এই বক্সটার ওপর। এই বক্সটা যেরকম ব্রাশের বক্স হয় না সেরকমই, তো একদমই সাদা ছিল, যেটা আমার ভালো লাগছিল না। সেই জন্য আমি একটা গিফট র্যাপার থেকে, ফ্লোরাল একটা গিফট র্যাপার ছিল, সেখান থেকে ফুলগুলো কাট করে নিয়ে একটা মটপজ গ্লু বানিয়েছি, ফেভিকল আর জল মিশিয়ে। তার ওপর দিয়েও ফেভিকলের মটপজ গ্লুটা দিয়ে দিয়েছি, যাতে এটা ওয়াটারপ্রুফ হয়ে যায়। আর এখানে একটা কার্ডবোর্ডকে আমি চপিং বোর্ডের মতন শেপে কেটে নিয়েছি, তার উপরে চার্ট পেপার লাগিয়ে স্টেনসিল আর্ট করেছি। তবে স্টেনসিল আমার কাছে নেই, এটা ছিল বিয়েবাড়ির একটা কার্ডের একটা অংশ, সেটার থেকেই আমি স্টেনসিল আর্ট করেছি। একটা পিড়ি ছিল যেটাকে হাইট দেওয়ার জন্য ইউজ করব, সেটাকেও হোয়াইট কালার করে দিয়েছি। এটা একটা মিষ্টির বাক্সের উডেন ঢাকনা, তো সেটাকে আমি চপিং বোর্ড হিসেবে ইউজ করি। আর গ্যাস ওভেনটা আমার ক্রোমার, ওয়াশিং মেশিন আর গ্যাস ওভেন দুটোই আমার ক্রোমা ব্র্যান্ডটা আমার বেশ পার্সোনালি ভালো লাগে। তো এবার প্লেস করব সব কিছু। তার আগে আমি আমার কিচেনের আগের পিকচার তোমাদের সাথে একটু শেয়ার করি। তখন আমাকে রাহুল ছবি তুলে পাঠাতো, দেখো এই অবস্থায় আছে, এই অবস্থায় আছে। তো সেই টাইমের ছবি, এই যে দেখতে পাচ্ছ কাজ চলছে, তখন ওপরে সমস্ত সিমেন্টেড এখন কালার হয়ে গেছে। তো এই ছিল আমার কিচেনের বিফোর লুক। আর আফটারে দেখো তোমরা সব কিছু এবার প্লেস করছি। 2000 টাকার মধ্যে আমার কিচেন মেকওভার একদম কমপ্লিট হয়ে গেছে, ইনক্লুডেড গ্যাস ওভেন নিয়ে আমার 2000 টাকার মধ্যে কিচেন মেকওভার কমপ্লিট হয়ে গেছে। ম্যাক্সিমাম এখানে আমার গিফটেড জিনিস, কোনো কিছুই আমি আলাদা করে সেইভাবে কিনিনি। ঘরে যা ছিল সেটাকেই সুন্দরভাবে মেজে ঘষে সেলাই করে একটু মেকওভার করেছি। আর DIY করে আমার মেকওভার ভীষণ ভালো লাগে। আর ম্যাক্সিমাম জিনিস আমার এখানে 7 থেকে 8 বছরের পুরনো, অনেক দিন থেকে যত্ন করে গুছিয়ে রেখেছিলাম যে কিচেন মেকওভারে কাজে লাগাবো। আর এই একটাও কাচের কন্টেনার কিন্তু আমার কেনা নয়, কোথাও থেকে গিফট পাওয়া বা মায়ের বাড়ি ছিল বা কারোর বাড়ি ছিল সেখান থেকে নিয়েও আসা। আর তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর আমি শুধুমাত্র DIY করব বলে জিনিসও কিনি না, ঘরে যেটুকু জিনিস থাকে তার মধ্যেই DIY করতে আমার বেশি ভালো লাগে, আর সেটাই আমি শেয়ার করেছি এখানে। আর এইদিকে আমি দেখো যে ফ্লোরাল যে কাগজটা পাতা রয়েছে, সেটা সত্যি কথা বলতে গেলে এটা একটা গিফট এসেছিল, সেটা সেই ব্যাগে করে। তো গিফট ব্যাগগুলোকে কেটে আমি ওখানে বিছিয়ে দিয়েছি, দেখতেও সুন্দর লাগছে।
আর এখানেও তো আমি বলেইছি পরে কিভাবে বানিয়েছি। তো এবার ফাইনাল লুকটা তোমরা দেখো বিফোর এবং আফটার। আমার স্মল কিচেন বলা ভুল হবে, স্মলেস্ট কিচেনকে মেকওভার করেছি, কাউন্টার টপ নেই বললেই চলে, তবুও সেটাকে ডেকোরেট করার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমার মেন ডোর থেকে ঘুরেই এখানে রয়েছে আমার এসেনশিয়াল জিনিসগুলো। সেগুলো হচ্ছে এখানে মিক্সি, যেটা আমার রেগুলার লাগে, মিক্সি, টোস্টার, আর এতে রয়েছে চাবি, তালা, চাবি, এগুলো আমাদের রেগুলারের ইউজের। আর এখানটা একটু ডেকোরেশন করার জন্য এই ফুল আর একটা লিকারের বটলে একটা ফুল দিয়ে দিয়েছি কিছু, সাথে সেন্টেড ক্যান্ডেল আর একটা শোপিস। আর এর ঠিক নিচেই আমরা জুতো রাখি, জুতো বাইরে রাখা যায় না কারণ একটু রিস্ক হয়ে যায়, সেই জন্য। সুইচ বোর্ডটার উপরে স্পেস আছে, তাই জন্য এখানে একটা ক্যান্ডেল রেখেছি, এলিফ্যান্ট ক্যান্ডেল, আর এখানে একটা শোপিস। সাথে এই যে ফটো ফ্রেমটা দেখছো, এটা কিন্তু খুব স্পেশাল। সেটা হচ্ছে এতে কিন্তু ধুলো ময়লা বসে না। এটা রান্নাঘরে আছে, এটা দেখতেই পাচ্ছ, এতে কোনো ধুলো ময়লা বসে না, এতে কিন্তু কোনো কাঁচ নেই, এটাই স্পেশালাইজেশন। আর সাইড দিয়ে আমি এরকম টুনি লাইট জ্বালিয়ে দিয়েছি, যেটা রাতের বেলা খুব ভালো লাগবে, আমি নাইট লুক তো দিয়েই দেব। তো গেট থেকে ঢুকেই আমার এই স্পেস, দেন একটা ঘর আছে, তারপরে আরও একটা ঘর আছে যেখানে দুটো সুন্দর সুন্দর ডোর হ্যাঙ্গিং ঝুলছে এখানে, যেটা এটাও হ্যান্ডমেড। এখানে বাবাইয়ের ছোটবেলায় যে জুয়েলারি মেকিং এর বিডস গুলো থাকে না, সেগুলো তো এখন খুব একটা জুয়েলারি তৈরি হয় না, বড় হয়ে গেছে, তো এইগুলো দিয়ে জুয়েলারি মেকিং এর বিডস দিয়ে তৈরি হয়েছে এই ডোর হ্যাঙ্গিংটা। ইভেন এইটাও কিন্তু এই শামুক, যেটা দীঘাপুরীতে যে ডোরের যে ঝিনুকের যে এখানে দরজার উপরে লাগাবার যে এগুলো থাকে না পর্দা মতন, সেগুলো ছিল আমার কাছে পুরনো, তো ওইটা তো এখন আর ঘরে লাগাবো না, আমার খুব ওল্ড ফ্যাশন আর কি আমার মনে হয়। তবে হ্যাঁ, ওর ঝিনুক বা শামুকগুলো আমার কাছে খুব ইউনিক লাগে, তো সেই জন্য ওইগুলো রেখে দিয়েছিলাম। আর এই হচ্ছে বিডসগুলো যে জুয়েলারি মেকিংয়ের, তার মধ্যে এইগুলো দিয়ে দিয়ে একদম হ্যান্ডমেড একটা ডোর হ্যাঙ্গিং তৈরি করে নিয়েছি। চলো এবার আসা যাক এইখানে। এই জায়গাটা, এই স্পেসটা আমার খুব ফেভারিট, তো তোমাদেরকে চলো শেয়ার করি। তো মেন গেটের ডান দিকেই রয়েছে আমার ওয়াশিং মেশিন, এটা আমার ক্রোমার 6.5 কেজির ওয়াশিং মেশিন। আর ওপরটা কিভাবে ডেকোরেট করেছে, এটা সেম ওই ফ্রেম, কোনো ধুলোবালি এতে হয় না। এখানে হয়তো হয়, হ্যাঁ এখানটা হয়েছে, বাট এইখানে কিন্তু কোনো ধুলো ময়লা জমে না। তো এরপরে নিচে রেখেছি কিছু শো পিস, আগেন এটা আমার হ্যান্ডমেড, এটা ওই সেম ঝিনুকের থেকেই যে শামুকগুলো বেরিয়েছে সেটা। আর এটা আমার কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, আর এটা আমার আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার ছিল যে পটে লাগিয়ে, যারা পুরনো তারা দেখেছো আমার পিঙ্ক কালারের কিছু ফ্লাওয়ার ছিল, তো সেই পটটা প্লাস্টিকের ছিল। প্লাস্টিকের আমার খুব একটা ভালো লাগে না জিনিস ইউজ করতে,
তো সেই ফ্লাওয়ারের যেই পাতাগুলো ছিল সেটাও আমার খুব পছন্দের ছিল না, তো পিঙ্ক ফ্লাওয়ারগুলো জাস্ট রেখেছি। আর পাতাগুলো খুলে এইভাবে আমি মানে মানি প্ল্যান্টের যে তোরণগুলো এরকম পাওয়া যায় না, তো সেটা আর কিনিনি, ভাবলাম এটা দিয়েই বানিয়ে ফেলি, একটাই আমার লাগবে, তার জন্য 10টা মানি প্ল্যান্টের ঝালর কিনে লাভ নেই। সেই জন্য এইটাকে নাইলনের দড়ির মধ্যে একটা একটা করে পাতা দিয়ে আর এই শামুক দিয়ে এই স্পেসটা একটু এখানে লাগিয়ে দিয়েছি। তো ভালো লাগছে দেখতে, গ্রিনারি অ্যাড করলে সব জায়গাতেই ভালো লাগে। তো এখানে রয়েছে আমার শো পিস গুলো, যেগুলো আমি আগেই শেয়ার করেছি। আর এখানে একটা ফ্লাওয়ার পট, যার ভেতরে আগেন আমি শামুক আর কিছু জুয়েলারি বিডস গুলো অ্যাড করেছি। আর এটা আমার হ্যান্ড ওয়াশের একটা সেরামিকেরই জার। আর এই জায়গাটা ওভারঅল দেখতে এরকম লাগছে। এইটা আমার ওয়াশরুমের দরজা, ঠিক এইখানটায় এসে এটা আমার ওয়াশরুমের দরজা। আর এখানে হচ্ছে এটা আমার একটা যেরকম ব্রাশ রাখার ক্যাবিনেট হয় না সেইটাই, কিন্তু এটা পুরোটা হোয়াইট ছিল, আমার একদমই ভালো লাগছিল না। তোমরা ডিআইওয়াইতে দেখলে যে এটা আমি কিভাবে লাগিয়েছি। এর ওপর দিয়ে ওই মটপচ যে বাড়িতেই বানিয়ে নিয়েছি গ্লুটা, সেটা ওয়াটারপ্রুফ হয়ে গেছে। এটা কিন্তু মোছামুছি সবই করা যাবে। খুব কাছে আনলে এটা বোঝা যাচ্ছে আঠাগুলো, বাট দূরে নিয়ে গেলে একদমই কিছু বোঝা যাচ্ছে না। আর ওপরে গ্রিনারি অ্যাড না করলেই নয়। আর নিচে বেসিন। এই হচ্ছে আমার মেন গেট থেকে ডান দিকে আসলে এই পড়ছে, দেন এই দিকে ঘুরে গেলে আমার কিচেন আসছে। চলো কিচেনে ঢোকা যাক এবার। রয়েছে আমার ফিল্টার, ওয়াটার ফিল্টার, লিফ পিওরের ওয়াটার ফিল্টার রয়েছে। ফিল্টারটা রয়েছে, তার পাশেই রয়েছে এখানে বেসিন। আর বেসিনের এখানে আমি এটা বাসন মাজার জন্য এটা আমার শ্যাম্পুর একটা কন্টেনার, যেটাকে আমি ভিম জেল রেখে দিয়েছি। আর পাশে স্কচ ব্রাইট। আর তার পাশে একদম ছোট্ট স্পেস, মানে কি বলবো, খুবই ছোট স্পেসকে আমি ডেকোরেট করার চেষ্টা করেছি। এখানে রয়েছে আমার স্পুন হোল্ডার, আর রয়েছে দুটো সেরামিকের নুন আর চিনির নুনদানি আর চিনি রাখার যে জায়গাটা। আর ওপরে রেখেছি আমি, এটা একটা বালতি ছিল, একটু কালারটা পপ আপ হবে বলে আমি এটা এখানে রেখেছি। চাকু আর কাঁচি, এসব পিলার চাকু কাঁচি এগুলো রেখেছি। এখানে রয়েছে একটা সেন্টেড ক্যান্ডেল, খুব অ্যাপ্রিকট ক্যান্ডেল। রান্না বাড়ি করার পরে এটা জ্বালিয়ে দিলে ভীষণ সুন্দর একটা স্মেল আসে। আর একটা মানি প্ল্যান্ট তো না অ্যাড করলেই নয়, সাথে আমার চুম্বকের কন্টেনার, যাতে আমি চা পাতা রেখেছি, চা পাতা এবং চিনি একসাথেই রয়েছে। আর রয়েছে আমার সর্ষের তেল আর সাদা তেল। আর লাইটারটা আমি এখানেই রেখেছি। এবং এইটা যেটার উপর রেখেছি এটা কিন্তু একটা পিড়ি, যেটা আমি ঘরেই কালার করে নিয়েছি, হোয়াইট পেন্ট করে নিয়েছি। কালো কালো পিড়িটা দেখতে খুব একটা ভালো লাগে না, সেই জন্য। আর এটা হচ্ছে আমার বহুকাঙ্ক্ষিত আমার গ্যাস ওভেন। তো এই হচ্ছে আমার ওভারঅল কিচেনের স্পেস। এবং যার কথা না বললেই নয়, এই পর্দাটা আমার বহুদিনের ইচ্ছে ছিল। এই ডিআইওয়াইটা তো তোমরা দেখেছো, ইনস্টাগ্রামেও শেয়ার করেছি। এবং এইটা হচ্ছে বাবাইয়ের জামার লেস আমি লাগিয়ে নিয়েছি। পর্দার সেটিংটা আরেকটু দূরে হবে, কিন্তু একা হাতে একটু অসুবিধে হচ্ছে। অ্যাকচুয়ালি এই 2A টেপটা খুব খারাপ, খুলে খুলে যাচ্ছে। তো সেই জন্য একটু টান টান হলে জিনিসটা সুন্দর লাগতো, এবং রাত হলে এটা আরো প্রমিনেন্ট বোঝা যাবে। তো এই গেল আমার কিচেন। দেন আসা যাক এইখানে। মাই কিচেন মাই রুলস। অবভিয়াসলি আমার কিচেনে আমার রুল ছাড়া আর কার রুল চলবে, যদিও আমার রুল চলে না, যার যখন যা ইচ্ছা তাই করে। তো এটা আমার ফেভারিট জায়গা। আর এখানে হচ্ছে এটা আমার ছিল আগেরই, এটা জাস্ট আমি দেওয়ালে ফিট করেছি। আর এখানে আমার সমস্ত গোটা মশলা, ওখানে রয়েছে ছাতু, তেজপাতা, আর এখানে এটা খালি রয়েছে, এখন কিছু নেই। বাকি এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, দারচিনি, এখানে গোলমরিচ গুঁড়ো, বিট নুন শেষ হয়ে গেছে, লবঙ্গ, আর এখানে গোটা এলাচ, বড় এলাচ। আর কিছু এখানে রয়েছে যেগুলো আমার একটু এক্সট্রা। বাকি এখানে তোমরা দেখেছো, আমি যেটা দেখলে এটা হচ্ছে আমি ওই হাতা খুন্তি লাগাবার জন্য লাগিয়েছিলাম, কিছুই ফেলে দিইনি, যতটা সম্ভব পেরেছি কাজে লাগাবার চেষ্টা করেছি। তো এখানে এটা দিয়েছি, এটা ভেঙেও গেছে একটা। তো এই দুটো মাগ আমি দিল্লি থেকে আনিয়েছিলাম বন্ধুকে দিয়ে, বাঞ্জারা মার্কেট থেকে। তবে এই কাপ দুটো দেখতে খুব সুন্দর, ড্রব্যাক একটাই, সেটা হচ্ছে গরম জিনিস ঢাললে না একটু ক্র্যাক হয়ে যায়।
তো সেই জন্য এতে আমি আর মেয়ে ছাতু খাবো বলে এখানেই রেখে দিয়েছি, যে সকাল সকাল যাতে অসুবিধে না হয় এখান থেকেই পেয়ে যাবো, ছাতু খাই বা চা খাই। দেন নিচে চলে আসি, এখানে আমার চিয়া সিড রয়েছে, সকালে উঠে যেগুলো লাগবে সেগুলোই। চিয়া সিড এখানে রয়েছে, তামার একটা জলের জাগ, সাথে তামার গ্লাস, এটা আমার মশলার দানি, সাথে কিছু ফুল, একটা সুন্দর লিকারের বটল, আমার খুবই একটা কমজোরি। আর এখানে একটা সুন্দর আমার এই একটা ফ্লাওয়ার রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে, অবভিয়াসলি ভিডিওর জন্য। সাথে কিছু সুন্দর সুন্দর কোস্টার রেখেছি এখানে, তো প্রয়োজন পড়লেই যেন ইউজ করতে পারি। এখানে এক একটা অ্যানিমাল রয়েছে, জিরাফ, আর এই কোস্টারগুলো না পুরো লেদারের। আর আমি বহু পুরনো জিনিস একটু যত্ন করে রেখে দিই, যদি সেগুলো আমার খুব পছন্দের হয় আর কি। আচ্ছা, এর নিচেই রয়েছে একটা ক্যাবিনেট যেটায় বাসন রাখা হয়, এবং এটা কিন্তু এই ধরনের। তো ওভারঅল এই জায়গাটা এরকম, এখানে চেয়ারে বসে হুড়োহুড়ির তালে খেয়েও নেওয়া যাবে। আর এর নিচে রয়েছে বাসন। পাশে চলে যাচ্ছি, এখানে একটা স্টুলের ওপর রাখা রয়েছে আলু আর পেঁয়াজ, এখানেই আমি রাখি। আর নিচে থাকে আমার সিলিন্ডার, এখানে কিছু ননস্টিকের বাসন, যদিও এক্ষুনি বাসন মেজে গেছে, গোছানো হয়নি, এগুলো এখানে থাকে না। বাট হ্যাঁ, এখানে একটা তাক রয়েছে, আর ওইখানে রয়েছে আমার সিলিন্ডার। ওভারঅল এখান থেকে দেখলে আমার কিচেনটা এরকম লাগে। নাইট ভিউ তোমাদের অবশ্যই দিয়ে দেব। এই পাশ থেকে দেখতে লাগে এরকম। তো আমার এই ছোট্ট নন মডিউলার কিচেন তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে কমেন্ট করো, কোন জিনিসটা বেশি ভালো লেগেছে, কোন জায়গাটা বেশি ভালো লেগেছে, তাহলে আমার খুব ভালো লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আজকে যারা নতুন দেখছো আমাকে, তারা আমার সাথে থেকো, আশা করি ভালো লাগবে। আমি চলো টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর নতুন নতুন রান্না আসবে, নতুন নতুন কিচেনে। টাটা।